এই মুহূর্তে সব থেকে বড় খবর, আইপ্যাকের অফিসে ইডির হেনা এবং সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল এবং হার্ড ডিস্ক ইডির কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়া। এই ঘটনা নিয়েই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তবে আইন অনুযায়ী ইডি যদি মনে করে যে বাধার কারণে গুরুত্বপূর্ণ নথি বা প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে বা নষ্ট করা হয়েছে, তবে অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ লোপাটের গুরুতর অভিযোগও আনা হতে পারে। ভারতীয় দণ্ডবিধির বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দিলে 3 মাস পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। যদিও আইপ্যাক তল্লাশির সময় ইডির কাছে বাধার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ইডির আধিকারিকরা, তবে এদিন এজলাসে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় এই মামলা শুনানি 14 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এরপরে ইডির পক্ষ থেকে জরুরি শুনানির জন্য আর্জি জানানো হয় হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে, কিন্তু সেই আবেদনও ফিরিয়ে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, ইডির আইনজীবীরা এবার শীর্ষ আদালতে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন। যদিও ইডির অভিযোগ উড়িয়ে এদিন পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক কাণ্ডে ইডির পদক্ষেপের প্রতিবাদে এদিন যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে শেষে তিনি দাবি করেন, আমি কোনো অন্যায় করিনি, গতকাল যা করেছি তৃণমূলের চেয়ারপারসন হিসাবে করেছি। আর এখানেই মানুষের প্রশ্ন, তাহলে কি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিপদের আঁচ বুঝেই কি স্পষ্ট করলেন, যা করেছি সরকারি পদাধিকারী হিসাবে করিনি, তৃণমূলের চেয়ারপারসন হিসাবে করেছি? আর তা নিয়ে ফের আরেকবার আলোড়ন পড়ে গেল রাজনৈতিক মহলে।